আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর গ্রামে মাদক নিয়ে বিরোধে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। গতরাত 1টার দিকে উপজেলার দেবীনগর গ্রামের ব্রিকফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন ও একই এলাকার আতিয়া শেখের ছেলে আব্দুল শেখ। পুলিশ জানায় মাদক বেচাকেনা নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার সালিম হোসেনের সাথে সামিরুল মোল্লার বিরোধ চলছিল। গতরাতে সামিরুলের নেতৃত্বে সালিম হোসেনের বাড়িতে হামলা চালানো হয়। সালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও ওই সময় তার বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন, আব্দুল শেখ, আতিয়া শেখ ও মুল্লুক মণ্ডলকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে ফারুক হোসেন ও আব্দুল শেখের মৃত্যু হয়। আহতরা চিকিৎসা নিচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। কয়েকদিন মৃত্যু শূন্য থাকার পর সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 3 শিশু মৃত্যু হয়েছে। সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয়। 4, 7 ও 10 মাস বয়সী ওই শিশুরা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বাসিন্দা। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 99 জনে দাঁড়িয়েছে। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও সান্ত্বনার ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে রাতে মাঠে নামবে ইউরোপের দুই পরাশক্তি ইংল্যান্ড ও ফ্রান্স। প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে পাত্তাই পায়নি ফরাসিরা। পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেললেও ফাইনালে ওঠার লড়াইয়ে স্প্যানিশদের কাছে 2-0 গোলে হেরে যায় ফ্রান্স। অন্যদিকে দ্বিতীয় সেমিতে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 2-1 গোলে হেরে যায় ইংল্যান্ড। সেমিফাইনালে হারের হতাশা ভুলে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে মরিয়া দুই দলই। তবে এই ম্যাচটি কেবল তৃতীয় স্থান নির্ধারণেরই নয়, বরং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়েরও এক জমজমাট লড়াই। দুই দলের ফরওয়ার্ডদের সামনে সুযোগ থাকছে গোল সংখ্যা বাড়িয়ে রেসের শীর্ষে যাওয়ার। বাংলাদেশ সময় রাত 3টায় মর্যাদার এই হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ফ্রান্স। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।